হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হাই, বুদ্ধদেব সাহা। আমি আজকে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেখানে রামনবমী পুজো। তো এখন চলে যাচ্ছি রামনবমী পুজোর ওখানে পুজো দেখতে। সকাল থেকেই পুজো হচ্ছে, কিন্তু আমার ডিউটি টাইম ছিল বলে লেট হয়ে গেছে। তো এখন শেষের দিকেই আমি যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। আর আমি এইমাত্র চান টান করে নিলাম। চান টান করে নিয়ে পরে আর এই যে বজরংবলীর তিরঙ্গা ওপরে, আমাদের ছাদের ওপরে এই তিরঙ্গাটা লাগাবো। আর মন্দিরে এখন গিয়ে দর্শন করব। চলুন দেখা যাক মন্দিরে। আর ডিউটি টাইমের জন্য লেট হয়ে গেছে, কিছু করার নাই। এখন যতটুকু আমার মনস্কামনা আছে সেটা ভগবান শ্রীরামকে জানাবো। শ্রীরামের জন্মদিন উপলক্ষে আজ রামনবমী। তো চলুন মন্দিরে যাওয়া যাক। বজরংবলী মন্দিরের সামনে চলে এসেছি। এরপরে আমি হনুমান চল্লিশাটা পড়ে নেব। জয় বজরংবলী, জয় সিয়ারাম, জয় লক্ষ্মণ, জয় মা সীতে, হনুমানজির বন্দনা। মহলে মুরদিত মারত নন্দন, সকল অমঙ্গল বিঘ্ন বিনাশন, পাবন তনয়, সাধুজন হিতকারী, হৃদয় বিরাজ করে রক্ষক লহরী, শ্রী হনুমান চল্লিশা। শ্রীগুরু চরণপদ্ম স্মরি মনে মনে, কোটি কোটি বনমিনু তাহার চরণে। শ্রীরামের চরণপদ্ম করিয়া স্মরণ, চতুর্বর্গ ফল জয় হে লঘু অনুক্ষণ, বুদ্ধিহীন জন হে পবন কুমার, বুঝাও মনের যত ক্লেশ বিকার পয়ার। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিস কৃপার সাগর। শ্রীরামের দূত অতুলিত বলধাম, অঞ্জনার পুত্র পবনসুত নাম, মহাবীর বজরঙ্গী তুমি হনুমান। কুমতি নাশিয়া করো সুমতি প্রদান, কাঞ্চন বরণ তব তুমি সুবেশ, কন্যাতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ, হাতে বজ্র তবার ধ্বজ্জা বিরাজে, সুন্দর গদারি কানে তোমার যে সাজে, অপরূপ বাহুত পবন নন্দন, মহৎ তেজ প্রতাপ জগত বন্দন, বিদ্যমান গুণবান তুমি হে চতুর, শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর। সর্বদা রামের আজ্ঞা করিতে পালন, হৃদয় রাখো সদারাম সীতা লক্ষণ, সুখরূপ ধরি তুমি লঙ্কায় পৌঁছিলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে, ভীমরূপ ধরি তুমি অসুর সংহার। শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো, সঞ্জীবনী তুমি অজয় লক্ষণ, রঘুবীর হন্তায় আনন্দিত মন। রঘুনাথ দিল তোমার আলিঙ্গন দান, কহিলেন তুমি ভাই ভরত সমান, সহস্র বদন তব গভীরস্কতি। এই বলে আলিঙ্গন কর্ণশ্রীপতি, সনকাদি বনমদি অতুক দেবগণ, নারদ শারদ আয়ুদেব ঋষিগণ, যম কুবের আয়দিক পালগণে, কবি ও কবি যথাযথ ত্রিভুবনে, সুগ্রীবের উপকার তুমি যে করিলে, রাম সহ মিলাইয়া রাজপথ দিলে। তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল, লঙ্কেশ্বরে ভয় সবে কম্পমান ছিল। সহস্র যোজন উদ্দেশ্য সূর্যদেব দেখে, সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে। জয়রাম বলি তুমি অসম সাগর পার হয়ে পৌঁছিলে, লঙ্কার ভিতর দুর্গম যাতে কাজ আছে ত্রিভুবনে, সুগম কহিলে তুমি সবরাম গানে। চিরোদ্ধারে আসি তুমি শ্রীরামের দ্বারে, তবাজ্ঞা বিনগে ভবিষ্যৎ নাড়ে। স্মরণ রইন প্রভু আমি যে তোমারই, তুমি রক্ষক মোর আর কারে ডরি, নিস্তে তুমি করো সমরণ। তোমার হুমকার দেহ কাবিত্রী ভুবন, ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে। মহাবীর তব নাম যেই জন স্মরে, রঘুনাথ করোয়ার স্বরূপীরা হয়। মহাবীর নাম যাবা স্মরণে নিরন্তর, সংকটে হনুমান উদ্ধার করিতে, তাহার চরণে যাবা মন প্রাণ দেবে। সর্বোপরি রামচন্দ্র তপস্বী রাজা, শ্রীরামের আলিঙ্গনে তুমি দিলে সাজা। তোমার চরণে যাবা মন প্রাণ দেবে, এই জীবনে সেই জন সদা সুখ পাবে। প্রবল প্রতাপ তব হে ভাই নন্দন, চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন। সাধু সন্ন্যাসের রক্ষা করমতিবান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু হয়, সকলেই সিদ্ধি হয় তোমার কৃপায়। রাম রামায়ণ আছে তব নিকটে, শ্রীরামের দাস হয়ে রজস্বদায়। তোমার ভজন করে রামকে পাইবে, জন্মে জন্মে তার দুঃখ যে যাবে। অন্তকালে ভাবে সেই রামের চরণ, এই সার কথা সব শুনে ভক্তগণ। সব ছেড়ে বলে সবে যায় হনুমান, হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান। সর্বদুঃখ দূরে যাবে, সংকট কাটিবে, যেই জন হনুমন্তে স্মরণ করিবে। জয় 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 হনুমান গোসাই, তব কিবা ভিন্ন আর কোনো গতি নয়। যেই জন শতবার ইহা পাঠ করে, সকল অশান্তি তার চলে যায় দূরে। হনুমান চল্লিশে যে কর্ণ পাঠন, সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস, বনের মন্দিরে প্রভু করে সুদাবাস। তিরুপতি পবননন্দন শঙ্করাহরণ, মঙ্গল মুনি রূপ, শ্রীরাম লক্ষণ জনকরঞ্জন তুমি হৃদয়ের রূপ। পবননন্দন ফল বিক্রম রাম অনুগত, 40 সমাপন হয় ভয় থেকে জনমতি। ইতি শ্রী হনুমান চল্লিশা। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। ওং হুম হনুমতে নমঃ, ওং হুম হনুমতে নমঃ, ওং হুম হনুমতে নমঃ, ওং হুম হনুমতে নমঃ। চলো বন্ধুরা, আমার হনুমান চল্লিশার পাঠ করা সমাপ্ত হলো। এরপরে মন্দিরের মধ্যে আমাদের যেমন এখনকার মতো পুজো এখানে সমাপ্ত হয়ে গেছে। দুটো ব্রাহ্মণ এসেছিল, দুটো ব্রাহ্মণ পুজো সমাপ্ত করে ফেলেছে। আর এখানে এই যে একটা হচ্ছে বিবেক ঠাকুর, আর বিবেক ঠাকুরেরই ছেলে, মানে দুটো ব্রাহ্মণ এখানে সমস্ত পুজোয় প্রত্যেক বছরই মানে ব্রাহ্মণ দুটোই পুজো করে, প্রত্যেক বছরই পুজো করে। তো আমাকে প্রসাদ দিয়ে দিল। প্রসাদটা আমি আমার পরিবারের, আমার মা, দিদি, বউ এবং মেয়ে সামনে বসেছিল, তো সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম। দিয়ে প্রসাদটা দিয়ে পরে এরপরে এখানে টেবিলের মধ্যে সবাই আমাদের আজকে মন্দিরের মধ্যে খিচুড়ি প্রসাদ করা হয়েছিল। খিচুড়ি প্রসাদ, আলুর দম, চাটনি এসব করা হয়েছিল। তো এই যে সবাই খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছেন। সবাই খাওয়া দাওয়া করে আর আমি বসবো এরপরে, কেননা এখানে সিট ফাঁকা নেই, সেই জন্য বসতে পারিনি। এরপরে আমিও বসে পড়ে খাবারটা খেয়ে নেব। আর এই যে মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে।
আর আমাদের এই বজরংবলীর মহারাজ সাই বাবা মানে একসঙ্গে তিনটে মন্দির আছে, তিনটে মন্দিরকে একসঙ্গে করা হয়েছে। এই যে সাই বাবার মন্দির আমাদের সূর্য সেন কলোনিতে, এই সাই বাবার মন্দিরটা মানে ফুললি লোকেশন যদি বলা যায় তাহলে দুর্গাপুর সিটির মধ্যে এবিএল টাউনশিপের পাশে সূর্য সেন কলোনিতে আমাদের এই মন্দির। এখানে রামনবমী পুজো করা হয়। এই যে বাবা গ্রহরাজ এবং মহারাজ, হ্যাঁ মহারাজের মন্দির, মহারাজের মন্দিরে প্রত্যেক শনিবারে বারের পুজো করা হয়। এই সামনাসামনি আপনারা যদি কেউ থাকেন তাহলে বারের পুজো অনেকজনাই করতে আসেন। তা যদি কেউ না জানেন তাহলে এখানে সাই বাবার পুজো, গোহরাজের পুজো এবং বজরংবলীর মঙ্গলবার দিনকে পুজো দেওয়া হয় এবং সাই বাবার বৃহস্পতিবার দিনকে পুজো হয়। রেগুলার নিত্য পুজো তো হয়ই, আবার বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার এই তিনটে দিন এখানে ব্রাহ্মণ আসে, এসে পরে পুজো দেয়। এই যে আমাদের বজরংবলীর মন্দিরটা এখানে করা হয়েছে সেই অনুযায়ী আজকে রামচন্দ্রের জন্মদিন, রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে আজকে রামনবমী এখানে পালন করা হলো। রামনবমী পালন করা হয়েছে। এই যে এই সোজা যে রাস্তাটা দেখছেন সূর্য সেন কলোনির রাস্তা, আর এই সোজা রাস্তাটা দিয়ে চলে গেলে একদম জিটি রোডে উঠে যাবেন, একদম সোজা জিটি রোডের রাস্তা। এই যে বউ, মা, মেয়ে, আমাদের দোকানের সামনে এই যে সবাই এখানে বসে আছে। আমার মন্দিরটার গায়ে একদম সামনাসামনি দোকানটা পড়ে। এই সাইডটাতে খিচুড়ি রান্না হচ্ছিল, সকাল থেকে রান্না হয়েছে। প্রায় আমাদের মন্দিরের পুজো আজকে 10টার সময় শুরু হয়ে গেছিলো। 10টার সময় শুরু হয়ে যাওয়ার পরে মন্দিরে পুজো হলো। পুজো হয়ে পরে এইদিকে খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছিল। রান্না হয়ে পরে আজকে এখন সবাইকে ভোগ বিতরণ করে, প্রসাদ বিতরণ করে সবাই খাওয়া দাওয়া করছে। প্রায় শেষের মুখেই, এই যে প্রায় শেষের মুখেই মন্দিরে সব কিছু আজকে এই রামনবমী পুজো সকাল দিকে আমাদের কমপ্লিট হলো। এই পতাকাটা আমরা আমাদের ছাদের উপরে লাগিয়ে দিই। হ্যাঁ, আর এটা ছাদে লাগালে কি হয় বলতো? এটা রামনবমীর দিনে ছাদে লাগালে কি হয়? হ্যাঁ, কি হবে? বজরংবলী না, ঘরে সুখ শান্তি সবসময় বজায় থাকে। হ্যাঁ, বড় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ঘরের মধ্যে। ঘরের মধ্যে কোনো দূষিত বায়ু এসে প্রবেশ করতে পারবে না, ভয় থেকে রক্ষা পাওয়া যায়, বুঝলি? হ্যাঁ, এগুলো শিখে নে। বন্ধুরা, এবার আমরা এই ফ্ল্যাগটাকে আমাদের ছাদের এক কোণে ঈশান কোণে লাগিয়ে নেব। এবার দেখা যাক যে ফ্ল্যাগটা টাঙানোর মতো আমাদের কাছে ঠিকঠাক করে লাঠি আছে কিনা। আচ্ছা, এইটা বলা আছে তো? হ্যাঁ, এই যে জয় সিয়ারাম বলো, জয় সিয়ারাম। জয় সিয়ারাম। গুড্ডু ধর, গুড্ডু এটা ধর, এটা হয়ে যাবে বলো। গুড্ডু তুই এটা ধর। হ্যাঁ, নড়াবি না, ঠিক আছে? ধর এটা ক্যামেরা ঠিক করে, বাবা আগে আসতে। দেখ, হ্যাঁ, এই আঙুলটা এইদিকেই রাখবি, এরম ধর, ভালো করে ধরতে হবে, ঠিক আছে? চালু আছে, ঠিক আছে? স্ট্যান্ডটা নিয়ে এলে তোমাকে কাকে ধরবো? এরকম হাত দিয়ে স্ট্যান্ডটা নিয়ে তো এর মধ্যে লাগাবো। স্ট্যান্ডটার জন্য হবে, স্ট্যান্ডটা না নিয়ে হবে না। ঠিক আছে, থাক এখানে, তুই দূরে চলে যা। আমরা আজকে রামনবমী আমাদের থাকা লেট হয়ে গেল। কোথায় চলে গেছিল আমাদের ভিডিও শুনতে হচ্ছে আমার ছেলে বিষ্ণু। হাতটায় অনেক গরম আছে, মাথা গলায় নিতে নেমে দুটো না বাবা, দুটো লাগাই দেখা যাচ্ছে। ভালো করে সুতো সেট টিভি আছে। হ্যাঁ, এবার পা করে ফুটে যাচ্ছে আর এটা ধরতেও পারছে না, মা ধরতে পারছে। কিন্তু আমি ধরেই নি, এবার হাতটা ধরি। প্রভু, তুমি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করো।
যাইছে তো দেখো তো। বদলং বলে বলো সবাই বদলং বলে জয় বজরং বলি। জয় এটা তো মাথার কিছু নেই। বাবা তোমার এই হচ্ছে না এবার বদলং বলি ওটা কত অধৈর্য হচ্ছে কেন? আর বাবা করছো কেন? হ্যাঁ এটা ঠাকুরের জিনিস লাগাতে এসে ওরকম করছো কেন? এখানে হবে না, লাগাবো কি করে? এখানে একটা কি ছিল না? বাবা হুম, তাহলে এই দিকটাতে লাগিয়ে দিই। না উল্টো দিকে লাগাবো না। বাবা এই তো এখানটায় না, এই দিকটাতে। কি দিয়ে লাগাবো বুঝলি? বদলং আরে দড়ি ফড়ি নিয়ে এসো, নাহলে তো হবে না। ওই কি দিয়ে বাঁধবি? মা এটা দেখো বাঁধতে হবে, আমি ঠিক ব্যবস্থা করছি। ও মা এটা দেখো তুই কিটা লাগাবি? হুম, বাবা সেইটা ধরে আছে সেইটা আমি ক্যামেরাতে দেখাচ্ছি হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি এটাই ইশারা। হাতগুলো ব্যথা হয়ে গেল ঠিক আছে এবার এখানে। হ্যাঁ কি এত মোটা দড়ি? আমাদের অনেক খাটনি হয়ে গেল, বল এটা লাগাতে। হ্যাঁ ছোট্ট হ্যাঁ এখানে আমাদের লাগানোর কোনো জোগাড় নাই, সেজন্যই এই একটা মাটির বস্তা ছিল, মাটির বস্তাটা ঠিক আছে সামনে আয়। কাজ বদলং বলিকে দেখা যাচ্ছে বুঝলে মাটির বস্তাটা ছিল, মাটির বস্তাটা বসে লাঠিটাকে ঢুকে দিলাম আর এই পাইপটা সঙ্গে বেঁধে দিই। আমাদের ছাদে রোদ দিয়েছে, তাই জন্য প্রচণ্ড গরম লাগছে, পাগুলো পুরো চেপে গেছে। আর এটা আমরা যেই বজরংবলীর পতাকাটা টাঙাবো, শ্রীরামচন্দ্রের এবং বজরংবলীর আমাদের ছাদের মধ্যে প্লাগ লাগালাম, বজরংবলীর পতাকা লাগিয়ে পরে এরপরে এরপরে প্রসাদ গ্রহণ করলাম। খিচুড়ি প্রসাদ করেছিল, খিচুড়ি প্রসাদ আলুর দম, এখানে এলাম একদম ভক্তি ভরে খিচুড়ি প্রসাদ আলুর দম খেয়ে নিলাম। খেয়ে নিয়ে পরে এরপরে মন্দিরটাকে পুরোপুরিভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম। যেহেতু মন্দিরটার মধ্যেই চেয়ার টেবিল পেতে বসিয়ে খাওয়ানো হচ্ছিল, চারি সাইডে খিচুড়ি প্রসাদ পড়েছিল, কল থেকে জল নিয়ে এসে পরে ধুয়ে মন্দিরটা পরিষ্কার করে দিলাম। দোকানের সামনেটা অনেকটা নোংরা হয়েছিল, সেটা পরিষ্কার করে দিলাম।